আজ হচ্ছে বাড়িতে পেঁপে দিয়ে দেশি মুরগির মাংস রান্না। তো প্রথমে আমি প্রেসার কুকারটা বসান দিয়েছিলাম, তারপরে একটু জল ছিল বলে ওই জন্য তলাটা কালো কালো হয়ে গিয়েছিলো। তারপরে তেলটা গরম হতে দিয়ে আমি কুচিয়ে রাখা হচ্ছে লঙ্কার কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা লাল লাল হতে দিয়ে আমি দিয়ে দিলাম মশলাটা। আর এই মশলার মধ্যে আমি অ্যাড করেছিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে করে বেশ ভালো করে মশলাটা কষে নেওয়ার পরে আমি নিয়ে দিলাম সেই পেঁপা সিদ্ধ করে রাখা পেঁপেটা। সেই পেঁপেটা কিন্তু সিদ্ধ করে আলুর মতো ভালো করে চটকে নিয়েছিলাম। তারপরে সেইটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কালকে ভাজিয়ে রাখা সেই মাংসটা দিয়ে দিলাম। যেহেতু কালকে রাত্রেবেলায় মাংস নিয়ে এসেছিলো অনেকটা রাতে, সেই করে আর রান্না করি নাই, ভাজা করে রেখে দিয়েছিলাম যেহেতু পাহাড় মুরগি। আর রাত্রেবেলা আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম যে ভাজা করে রাখি দিই, কালকে সকালবেলায় রান্না করব। তাই সকালবেলায় ভাজা করে নুন আর হলুদ দিয়ে করে আর তেল দিয়ে ভাজি করে ভালো করে রেখে দিয়েছিলাম। তারপরে আজকে রান্না করলাম এটা। তো পেঁপে দিয়ে প্রথমবার রান্না করছি, আগেও করেছি অনেকবার, কিন্তু এরকমভাবে কোনো দিন করিনি। তারপর মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন ঝাল টেস্ট করে নিয়ে করে আর কিছু গরম মশলা ফেলে দিয়ে করে আর প্রেসার কুকারটার ঢাকনাটা লাগাই নিলাম। তারপরে একটা সিটি যেই বেজে গেছে, একটা সিটি বাজার পরে কিন্তু আমি প্রেসার কুকারটা খুলে দেখলাম যে ঠিক হয়েছে কিনা। তো দেখছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো মেয়েকে প্রথমে চেক করতে বললাম, তো ওরা একটা করে চেক করে দেখে বলছে না খুব সুন্দর সিদ্ধ হয়েছে, মা নামাইন দাও, আর বেশি সিদ্ধ করো না, নাহলে ভালো লাগবে না। তারপর আমিও নামাইন দিলাম। আর ঝোলটাও বেশ সুন্দর পেঁপে দিয়েছি বলে খুব সুন্দর পুরো ঝোলটা হয়েছে। দেশি মুরগির ঝোল কিন্তু এত পুরো হয়নি, তো পেঁপেটা দেওয়ার কারণে হয়তো এত সুন্দর পুরো হয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।